এবার রুবি থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, গঙ্গাসাগর, তাই তো? হ্যালো অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। আজকে একটা প্ল্যান আছে এক জায়গায় যাওয়া, যেখানে যাচ্ছি সেটা খুবই নামকরা একটা জায়গা, আর এখান থেকে বেশ দূরে, তো যার জন্য এই সকালবেলা উঠতে হলো। আর রেডি হয়ে আস্তে আস্তে তারপরে এখান থেকে আমরা ফার্স্ট যাব রুবিতে গাড়ি আসবে, তো ওখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দেবো। বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি কপিলমুনি আশ্রম সবার জানা, কোথায় আছে সেটা গঙ্গাসাগরে। তো আজকে প্ল্যান হলো একটু কপিলমুনি আশ্রমে ঘুরে আসা, প্লাস ওখানে কিছু কাজ আছে, সে কাজগুলো পরে বলবো কাজের সঙ্গে যাচ্ছি, তো সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো রেডি হয়ে সব আপনাদের সামনে আমি আনবো, দেখতে পাবেন। তো চলুন আমার সাথে, আপনাদের রেডি হতে বলবো না, কারণ একদম সকালবেলা, তো আপনারা ঘুমন, পরে এই ভিডিওটা দেখবেন। আমি যেমন যাচ্ছি কপিলমুনি আশ্রম যে জায়গাটা, সেখানে যখন যাচ্ছি একটা সিম্পল লুক নিয়ে যেতে হবে। এনিওয়েজ, আমি যাচ্ছি ফার্স্ট টাইম, কোনো দিন যাইনি, তো একটু অভিজ্ঞতাটাও হবে, আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ারও করব, সঙ্গে থাকুন। এখন বাজে ঠিক সকাল 6:30। তো আমরা অলরেডি উবের বুক করে নিয়েছিলাম, তো এসে গেছে, আর আমরা উবেরে বসেও পড়েছি। তো আজকে মোটামুটি একটা কটনের একটা কোয়াটস পরেছি, যাতে সহজেই চলাফেরা করতে পারি, আর ভীষণ গরম তো। যাই হোক, আমাদের 7টার মধ্যে পৌঁছতে হবে রুবি, সো আমরা বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি আমরা লেক টাউন হয়ে আমরা বাইপাসটা ধরে ওখান থেকে সোজা আমরা রুবি যাচ্ছি। সো আমরা এখন পৌঁছে গেছি রুবি, আর এবার রুবি থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে, গঙ্গাসাগর, তাই তো? জায়গাটা কি গঙ্গাসাগর? আচ্ছা, আমরা এখন গাড়ি চেঞ্জ করেছি, ওখান থেকে বাড়ি থেকে আসলাম, উবের দিয়ে নেক্সট এখানে আমরা দেবতনুর গাড়িতে আমরা যাচ্ছি। তো এটা একটা অনেকটা লং জার্নি, তো মোটামুটি আমি জার্নির কিছুটা করে অংশ আমি দেখাবো। তো হ্যালো, আমরা যাওয়ার মাঝখানে একটা গ্যাপ নিয়েছি, তো আমরা এখন যেখানে নেমেছি ওখানে ব্রেকফাস্ট করব। নাম হলো রাধা কৃষ্ণ ধাবা, এটা হলো ডায়মন্ড হারবার রোডে, আমতলা। তো এখান থেকে আমরা ফার্স্ট যাব কাকদ্বীপ থেকে আমরা লঞ্চে উঠে ওখানে গঙ্গাসাগরে যাব। তো এখন যাই, গিয়ে বসে ব্রেকফাস্ট করি, সঙ্গে থাকুন। আমরা সেদিন খেতে গেলাম এই দেবস্মিতার জন্মদিনে, সেই নিউ টাউনের ভিতরে, ইকো পার্কের ভিতরে একটা ট্রাইবেল ধামসায় খেতে গেছিলেন, বরিশাল খালি ডুমুরের ফল দিয়ে শুটকি মাছ। তোমরা কি বাংলাদেশে? ঘটি মেয়েটাকে, আমি তো বাংলাদেশি। বাংলাদেশি ঘটি, ঘটিটাকে শুধু আজে বাজে সব শুটকি মুটকি খাই। এবার কি হবে? এবার তো সব এখান থেকে হাঁটাচ্ছে, এবার কি হবে? আমার তো ত্রিপুরা, বাংলাদেশি বলছে কেন? আরে অরিজিনালি বাংলাদেশি, ত্রিপুরা তোমার ত্রিপুরা। Find a
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট হওয়ার পর আমরা আবার যে যার মতো গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি কাকদ্বীপের উদ্দেশ্যে। পাশের এই সবুজ ঘন এই যে গাছপালা দেখতে এত ভালো লাগে। আমরা কলকাতায় যারা থাকি তারা এই জিনিসগুলো আমরা প্রায় দেখতেই পাই না, কারণ এত বড় বড় উঁচু বিল্ডিং, বাপরে বাপ, কিছুই দেখা যায় না। এই দেখুন, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় সাগরিকা, ডায়মন্ড হারবারের যে সাগরিকা হোটেল আছে, একদম বিখ্যাত। তো আমরা অলরেডি তার কাছে পৌঁছে গেছি। তো চলুন কিছু দৃশ্য দেখা যাক। এই যে আমরা এই যে টার্ন নিলাম, এটা হলো সাগরিকা হোটেল, ওয়ান অ্যান্ড অনলি ফেমাস ডায়মন্ড হারবারের যে হোটেল, সেটা হলো সাগরিকা। তো অনেক পাল্টে গেছে, অনেক পাল্টেছে। যখন আমরা দেখেছিলাম স্কুল লাইফে তখন একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। খুব মজা হচ্ছে জানেন। তো আমরা কাকদ্বীপের জেটিতে পৌঁছে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা লঞ্চে উঠে যাব। এটা হলো জেটি, জেটি নাম্বার 4-8। আমরা এখন জেটি নাম্বার 4-8-এ আছি। তো যাচ্ছি লঞ্চের দিকে। বার্জ আছে, বার্জ হলো দিনে 2 বার, যার জন্য গাড়িটা এখানে পার্ক করে রাখা হলো। আমরা এখান থেকে জেটি ধরে, লঞ্চ ধরে ওপারে যাব। ওপার থেকে আবার টোটো ধরে যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে যাব। পরে যাব কপিলমুনি আশ্রম, কিন্তু যেখানে যাচ্ছি সেটা আমরা দেখাবো। হাঁটছি লঞ্চের দিকে। কিছু লোক আগে চলে গেছে, এখন আমি পিছনে, সবার মোটামুটি সবাই চলে গেছে। এদিকে লঞ্চ থেকে সব নেমেছে, নেমে ফিরছে, আমরা যাচ্ছি। লঞ্চে উঠে দেখাবো, দৃশ্যটা দেখাবো। Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know. আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে। এই যে অ্যাট লাস্ট। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম। এবার আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব। অলরেডি সাগরদ্বীপে এসে গেছি, এখন যাচ্ছি আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেটা আমরা দেখাবো। মানে আমি দেখাবো কোথায় এসছি আর কেন এসেছি। Life is our game that we play. I won't get away. তো আপনাদের আমি বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কারণে আমরা যাচ্ছি। সেটা হলো আমরা গিয়েছিলাম কলকাতা রোটারি ক্লাব অফ কলকাতা বেনেভোলেন্সের তরফ থেকে খান সাহেব আবাদে, এবং সেখানে গিয়ে বিভিন্ন মৎস্য চাষিদের সঙ্গে বসে তাদের প্রবলেম জানা, তাদের সঙ্গে কথা বলা, এই যে সেশনটা ছিল এটা আমরা শুরু করলাম। যেখানে ছিলেন ডক্টর দেবতনু এবং ছিলেন মিস্টার চন্দন গুপ্ত। তারা রোটারি ক্লাবের তরফ থেকে এই সমস্ত মৎস্য চাষিদের সঙ্গে 1-to-1 কথা বলেন। আমরা কিছু কাজ
এরপরে আমাদের একটা স্বাস্থ্য ক্যাম্প করার প্ল্যান আছে। এগুলো কিন্তু আপনাদের সঙ্গে কথা না বলে যেটা সম্ভব সেটা আপনারা আমাদের বলুন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে মাছ চাষের যে ব্যাপারটা, আপনারা এখানে কতজন মাছ চাষ করেন? সত্যি সত্যি করেন না? সবাই হচ্ছে তাকে পেয়েছে, তো এটা দেখে খুব ভালো লাগলো। প্রায় সবাই আপনারা মাছ চাষের সঙ্গে যুক্ত। মাছ চাষ নিয়ে কথা দেখুন বলুন। আমার নাম ডক্টর দেবতনু বর্মন। আমি এখন লাস্ট মাছের লাইনে আছি অলমোস্ট এখন 15 বছরের কাছাকাছি। আমি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, নেপাল, ভুটান এইগুলো জায়গায় আমি কাজ করি। আর এখন আমি ভারত সরকারের মাছ চাষের পরামর্শ দিয়ে থাকি, তো সেই প্যানেলেও আমি আছি। তাহলে আমি যতটুকু কথা বলবো চেষ্টা করবেন একটু মন দিয়ে শুনতে, কারণ আপনাদের থেকে আমার পরিশ্রমটা অনেকটা বেশি হয়েছে। প্রথম কথা হচ্ছে আমরা আপনাদের কাছে কেন এসেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে রোটারি ক্লাব, রোটারি মেবি অনেকে নাম শুনে থাকবেন, এটা একটা বিশ্বমানের আন্তর্জাতিক এনজিও সামাজিক সংস্থা যারা শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান এসব নিয়ে কাজ করে। আপনাদের এখানেও আমরা কয়েকটা প্রোগ্রাম এরকম করব, যেটা একটু আগে চন্দনদা বলে গেলেন যে আপনাদের যদি কোনো জিনিসের অভাব থাকে, এখানে অনেক দিদি ভাইরা এসেছেন, মেবি বাচ্চারা একটা ভালো শৌচাগার পায়। আমরা আর কি করছি, আপনাদের আজকে মাছ চাষ নিয়ে আমরা একটু খানিকটা কথা বলবো। আমার অতটা দক্ষতা নেই, কারণ আপনারা সারাদিন পুকুরে থাকেন, তো আপনাদের বেশি অভিজ্ঞতা আমার থেকেও, আমার অল্প একটু অভিজ্ঞতা। বাট আপনার যেখানে যেখানে সমস্যা হবে সেটা আমি বিজ্ঞানের ভাষায় আপনাকে বলতে পারি। তো আপনারা সবাই বলেছেন মাছ চাষ করেন, কি মাছ চাষ করেন? তো এরপর শুরু হয়ে যায় ডক্টর দেবতনুর 1-to-1 সেশন। প্রত্যেকটি মৎস্য চাষিদের সঙ্গে উনি নিজে পার্সোনালি কথা বলেন, তাদের প্রবলেম জানার চেষ্টা করেন, সে প্রবলেমের সলিউশনও দেন। তার সঙ্গে এটাও হয় যে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমরা আবার আসবো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন অবশ্যই। আর হ্যাঁ, সেই সঙ্গে কিছু বুকসও আনা হয়েছিল যেটা স্কুলের বাচ্চাদের জন্য উপকার দেবে, তো আমরা এই বুকগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। হ্যালো, তো আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল খান সাহেব আবাদে, যেটা আজকে যে প্রোগ্রামটা ছিল বলেছিলাম যে একটা বিশেষ কারণে আমাদের আসা, সেটা হলো খান সাহেব আবাদে কিছু মৎস্যজীবীদের যারা আছেন তাদেরকে কিছু মৎস্য চাষের ব্যাপারে কিছু প্রশিক্ষণ দেওয়া, এবং তার জন্য আমাদের সঙ্গে ছিল রোটারি ক্লাব অফ বেনেভোলেন্সের দেবতনু আর ডক্টর দেবতনু রাদার, আর সেই সঙ্গে ছিল চন্দনগুপ্ত। তো ওনারা এসে মৎস্য চাষিদের সঙ্গে কথা বলেন, প্রথমে নিজেদের কথাটা বলেন কিসের জন্য এসেছেন, এবং তারপরে প্রত্যেকের কি সমস্যা, তাদের কি অসুবিধে হচ্ছে, তারপরে 1-to-1 সেশন, তাদের সঙ্গে কথা বলার, তারা কি চায়। কারণ এটা তো একদম একটা ইন্টেরিয়ার সাইড গ্রাম, এখানে তো অনেক বড় কিছু তো এক্সপেকটেশন এদের মধ্যে নেই। তো এদের সঙ্গে 1-to-1 কথা হলো যে এরা কি চায়, কি হলে এরা আরও কিছুটা পয়সার মুখ দেখবে, ভালোভাবে মৎস্য যে চাষটা করছে তাতে অনেকেই বলছে তারা ফেলিয়ার হচ্ছে, কেন ফেলিয়ার হচ্ছে সেই নিয়ে আমাদের রোটারি ক্লাব অফ কলকাতা বেনেভোলেন্সের তরফ থেকে ওনারা দুজন এসেছিলেন। তো এসে ওনাদের সমস্যা শুনেছেন, সমস্যাটা নিয়ে কথাও বলেছেন, এবং ভবিষ্যতে তাদের সাহায্য করার কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন, যাতে তাদের মৎস্য চাষে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। তারা নেক্সট একটা প্রমিস করেছেন যে মেডিকেল একটা ক্যাম্প করবেন, যেখানে ফ্রিতে সবার মেডিকেল চেক আপ হবে। তো যাই হোক, তো আপাতত যে কারণে এখানে আসা, যে কারণে বেনেভোলেন্স থেকে যারা এসেছিলেন আসা, সেটা তারা সাকসেসফুল।
কিছু মানুষ অবশ্যই তারা বুঝেছে, সব মানুষ অত বুঝতে পারে না, কিন্তু বাকিরা দায়িত্ব নিয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপাতত আমাদের এখানে যে বিশেষ কারণে আমি বলেছিলাম প্রথমে যে আমরা এখানে যাচ্ছি, সেটা আমাদের শেষ। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কপিলমুনি আশ্রম, মানে গঙ্গাসাগর। এবারে ওখানে যাই, ওখানে পৌঁছে তারপর আবার কথা হবে। সো এখন এসেছি কপিলমুনি আশ্রমে। তো ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। একবার দেখাই মন্দিরটা আপনাদের। এখানে কত লোক, দেখুন, একটু দাঁড়ান আমাদের মন্দিরটা দেখায়। এই হলো কপিলমুনি আশ্রম। দেখুন, এত নাম শুনেছি। এবার এই যে আমরা একটু দর্শন করে আসি, সবাই তো মোটামুটি এসেছে। এই হলো জায়গা, জায়গাটা বিশাল বড়। তো আমরা একটু মন্দির যাই, গিয়ে ঘুরে আসি। এত নাম শুনেছি, চলুন আসছি আবার। ভেতরে ভিডিও করতে দেওয়া হলো না, কারণ ভেতরে ভিডিও করা বা কোনো ছবি তোলা বা সেলফি পুরোটাই বারণ। তার জন্য ভেতরে গিয়ে কোনো ভিডিও করতে পারলাম না। এনিওয়েজ আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি গঙ্গাসাগরে স্নান। আমি করবো না, যারা করবে তারাই করবে। তো চলুন যাওয়া যাক গঙ্গাসাগরে। এই রোদ্রে বাইরে যা টেম্পারেচার, তেমনি রোদের তাপ, বাপরে। চলুন আমরা রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে। এদিকে সবাই স্নান করছে, ওই দেখুন দূরে, দেখুন সবাই স্নান করছে। এদিকে সব এত লোক বসে আছে, ঠিক যেরকম দীঘাতে আমরা দেখতে পাই সেরকমই এইভাবে সবাই বসে আছে। আমি যাচ্ছি একটু পা ধোয়াতে। এখানে সবাই স্নান করছে, এই দিকটা অত নেই, কিন্তু এই দিকটা সবাই স্নান করছে। সব মিনারেল ওয়াটারে মাথার জল ভেজাচ্ছে, মাথাটা ভেজাচ্ছে। মানুষের কত রকম শখ। তো হয়ে গেল গঙ্গাসাগরে জল মাথায় ঠাকানো। এবং এই যে এখান থেকে দেখুন ওই যে কপিলমুনি আশ্রমটা কিরকম দেখা যাচ্ছে, আমি একটুখানি জুম করছি। এই যে, তো আমাদের হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ টাইম। ব্যাক করছি আবার গাড়িতে, ওখান থেকে লাঞ্চ করব, করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ আবার লঞ্চে উঠতে হবে, আবার ওই পারে যেতে হবে কাকদ্বীপে। সেখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছে, ওখানে তো গাড়ি রাখা আছে। সো হয়ে গিয়ে আমরা ওখান থেকে ব্যাক করব বাড়ি। সো আজ এই অবধি। এখন আমরা যাই, খেতে যাব, খেয়ে তারপরে রওনা দেব ফেরির দিকে। ফেরিঘাটে গিয়ে লঞ্চে উঠে ওখান থেকে কাকদ্বীপে পৌঁছে আবার গাড়িতে উঠে রওনা দেব বাড়ির জন্য। ঠিক আছে, যাই খেতে, খিদে পেয়ে গেছে ভীষণ। সো আমরা অলরেডি উঠে পড়েছি লঞ্চে। এর থেকে ছেড়ে দিয়েছে, ওই দূরে হলো আমাদের গঙ্গাসাগরের জেটি। তো আমি অলরেডি একবার দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে ওটা গঙ্গাসাগরের জেটি, আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। তো এবার আমরা রওনা দিয়েছি কাকদ্বীপের উদ্দেশ্যে। কাকদ্বীপে
নেমে ওখানে আমাদের গাড়ি রাখা আছে, আমরা ওখান থেকে আবার কলকাতার জন্য রওনা দেব। এখন কাকদ্বীপে পৌঁছে তারপরে কথা হবে। আজকে সকালে জার্নিটা শুরু হয়েছিল আমাদের সাগরদ্বীপে যে জায়গায় আমরা রোটারির তরফ থেকে যে মাছ চাষের জন্য যে আমরা একটা প্রশিক্ষণের ক্যাম্প করেছিলাম সেখান থেকে শুরু হয়েছিল, কিন্তু তারপরে কপিলমুনি আশ্রম, তারপরে সাগরে স্নান, গঙ্গাসাগরে স্নান, সবশেষে যেটা দিয়ে আজকের জার্নিটা শেষ হলো সেটা হলো অক্ষয়ধাম। নিশ্চয়ই সবাই চেনেন, সবাই জানেন। মানে জীবনের এটা একটা মনে হয় পরম পাওয়া, যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি অক্ষয়ধামে আসবো, দেখবো জায়গাটা কীরকম। টেম্পলটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটু কাছাকাছি গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি, দারুণ দেখতে। এটা দিয়ে আজকে জার্নিটা আমার শেষ হবে। একটু থাকুন, দেখুন মন্দিরটা কি সুন্দর দেখতে। সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা, যা না দেখলে। হঠাৎ করে একটা বাচ্চা বল ছুঁড়ে নিয়েছে, লাভলি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ শ্রীগুপ্তা ব্লগস। থ্যাংক ইউ সো ভেরি মাচ।